এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত, কোথায় কোথায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে সমস্তটা আলোচনা করব এবং সমস্ত জায়গা উল্লেখ করব, দেখাবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দেখুন, সমস্ত জায়গা উল্লেখ করতে গেলে একটু দেরি হতে পারে, সেই ক্ষেত্রে একটু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দেখুন, আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি হবে, সব সময় ভারী বৃষ্টির বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও দু এক দফা ভারী বৃষ্টি হতে পারে, সর্বত্র ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। তো দেখুন, এবারে আমি দেখাচ্ছি জায়গাগুলো, আমি একটু বাংলাদেশ থেকে দেখাচ্ছি। দেখুন, এখানে যদি বলতে হয় হালকা ফুলকাভাবে বরিশাল, পিরোজপুর, লালমোহন, এখানে খুলনা, সাতক্ষীরা, এখানে আপনার ফিরোজপুর, শান্তিপুর, ঢাকা, এগুলোতে কিন্তু ঢাকা বাংলাদেশে হালকা ফুলকা একটা বৃষ্টিপাত হতে পারে। খুব ভারী বৃষ্টির এই মুহূর্তে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে দেখছি ভারী বৃষ্টি হতে পারে কিনা। এপাশের দিকটা বলতে গেলে দেখুন, এপাশে কিন্তু কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলেশ্বর, বিরিপাতা, এগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খড়গপুর, এগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোলাঘাটের দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। দুর্গাপুরের দিকে হালকা ফুলকা একটা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, এগুলোর দিকে কিন্তু হালকা ফুলকা একটা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 18ই আগস্ট। তারপর দেখুন, আমি যখন এটা 4টার সময় নিয়ে যাচ্ছি, 4টার সময় নিয়ে যাওয়ার পর দেখুন এখন যেটা পাচ্ছি সেটা দেখাচ্ছি। দুপুরের আপডেটে অবশ্যই আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেড়েছে বা কমেছে, সমস্তটা আলোচনা করব দুপুরে। তো দেখুন, এই মুহূর্তে যেটা পাচ্ছি মোটামুটি দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এগুলো থেকে হালকা ফুলকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এপাশে কিন্তু উড়িষ্যার দিকটা বলতে গেলে উড়িষ্যার দিকে কামাখ্যানগর, বালেশ্বর, এগুলোর দিকে কিন্তু ভুবনেশ্বর, এগুলোর দিকে কিন্তু মাঝারি ভারী, অতি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে, এরকম সম্ভাবনাগুলো আছে। তো তারপরে দেখুন, যদি দেখাই 7টার সময়, দেখুন জামশেদপুর, এগুলোর দিকে রাঁচি, এগুলোর দিকে কিন্তু একটা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন, মাঝারি মানের বৃষ্টিপাত হবে। ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, রাজশাহী, মেহেরপুর, এগুলোর দিকে হতে পারে। দেখুন, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এগুলোর দিকেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির একটা ইম্প্যাক্ট আসতে পারে, মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে যদি আমি দেখি 10টার দিকে, দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি রংপুর, আলিপুরদুয়ার, গুয়াহাটি, গোয়ালপাড়া, মাঝারি ভারী করে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা পাচ্ছি সেটাই দেখাচ্ছি। তো তারপরে দেখুন, 1টার সময় যখন প্রবেশ করেছি রাত্রেবেলা, তখন কিন্তু হালকা ফুলকা একটা মেঘের সম্ভার হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হালকা ফুলকা হয়তো কোথাও কোথাও ছিটে ফোটা হয়তো বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। সর্বসময় দেখুন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তো তারপরে দেখুন 19 তারিখ পেরোচ্ছি, 19 তারিখ ভোরের দিকটাই দেখা যাক কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো দেখুন, হালকা ফুলকাভাবে হয়তো ঢাকা, বাংলাদেশ, খুলনা, কলাপাড়া, এগুলোর দিকে একটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। কিছুটা কলকাতা, সাউথ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ, এগুলো কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এগুলোর দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আজকের ক্ষেত্রে 18ই আগস্ট, আজকেও কিন্তু কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এগুলোর দিকেও হালকা ফুলকা একটা বৃষ্টি বা হালকা মাঝারি একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো তারপরে দেখুন 19 তারিখ পেরোচ্ছি, 19 তারিখের পর 20 তারিখের দিকে যাচ্ছি। 20 তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টিটা কমে যাচ্ছে, কিন্তু হালকা মাঝারি একটা বৃষ্টি থাকতে পারে, হালকা একটা বৃষ্টি থাকতে পারে। তো তার পরবর্তী ক্ষেত্রে দেখুন, আমি 22 তারিখ প্রবেশ করেছি। 22 তারিখ দেখুন হালকা ফুলকা একটা বৃষ্টিপাত আসছে। তো দেখুন 22 তারিখ থেকে একটু মনে হচ্ছে বৃষ্টিটা কোথাও আসতে পারে, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে 22 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো দেখুন, এই মুহূর্তে 23 তারিখের দিকে প্রবেশ করেছি, 23 তারিখ বুধবার, 23শে আগস্ট। তো 23শে আগস্ট যদি দেখাই, দেখুন অনেক জায়গায় বৃষ্টিপাত আসছে 23 তারিখ। এখানে যদি দেখি 23 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, দেখুন এখানে কিন্তু রাজশাহী, মেহেরপুর, হ্যাঁ, শান্তিপুর, ফিরোজপুর, ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, লোহাগড়, এখানে হচ্ছে যশোর, এখানে কিন্তু মাদারীপুর, এগুলোর দিকে বরিশাল, মতিরাট, এগুলোর দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে এবার আর একটু দেখাবো, আমি শেষ অবধি দেখাচ্ছি। তো 23 তারিখ যদি দেখাই, 23 তারিখ কিন্তু দেখুন এখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হ্যাঁ, এখানে কিন্তু আরামবাগ, চন্দননগর, এগুলোর দিকে একটা হালকা ফুলকা একটা বৃষ্টির সম্ভাবনা, পশ্চিম মেদিনীপুর। তারপরে দেখুন ধীরে ধীরে আমি বৃহস্পতিবারের দিকে যাচ্ছি, 24 তারিখ বৃহস্পতিবার, 24শে আগস্ট। তারপরে দেখুন এটা কোথায় কোথায় হতে পারে, হালকা মাঝারি বরিশালের দিকে একটা বৃষ্টিপাত আসছে দেখা যাচ্ছে। দেখুন এখনও অনেক পরিবর্তন আসবে, সেই ক্ষেত্রে এই আপডেটটাই ফাইনাল নয়, মোটামুটি দেখুন যেটা পাচ্ছি সেটাই দেখাচ্ছি। দেখুন 24 তারিখ 7টার সময় সন্ধ্যাবেলা বৃহস্পতিবার, বিরিপাতা, জলেশ্বর, হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, বিরিপাতা,
খড়গপুর, কোলাঘাট, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, নদিয়া, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, যশোর এগুলোর দিকে কিন্তু লোহাগড় এগুলোর দিকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে রাজশাহী বিভাগের দিকে একটু বৃষ্টিপাত আসতে পারে। তারপরে দেখুন 25 তারিখের দিকে যাচ্ছি। 25 তারিখে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু কিছুটা চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা এগুলোর দিকে একটা বৃষ্টিপাত, ময়মনসিংহ, সিলেট দেখুন। তারপরে 25 তারিখ যখন প্রবেশ করেছি এখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সাউথ 24 পরগনা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, এখানে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, খানাকুল এগুলোর দিকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে যখন প্লে করে যাচ্ছি দেখুন তারপরে কিছু নেই। তারপরে 26 তারিখ প্রবেশ করেছি। 26 তারিখ প্রবেশ করার পরে দেখুন 26 তারিখ কোথায় কোথায় বৃষ্টি আসতে পারে দেখুন হালকা মাঝারি করে একটা বৃষ্টি রয়েছে। তো তার পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এইভাবে যদি দেখাই দেখুন হালকা ফুলকাভাবে 27 তারিখ পর্যন্তই দেখাচ্ছি। 27 তারিখ পর্যন্ত দেখুন হালকা মাঝারি করে একটা বৃষ্টি চলতে পারে। তো দেখুন 27 তারিখ যদি দেখাই এখানে কিন্তু একটু বৃষ্টিপাত আসতে পারে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, হাবড়া এগুলোর দিকে কিন্তু একটা রাজশাহী বিভাগ এগুলোর দিকে একটা কিন্তু রাজশাহীর দিকে নয়, যশোর, খুলনা এগুলোর দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা কোলাঘাট এইসবের দিকে বৃষ্টিপাত হতে পারে। তো তারপরে দেখুন ধীরে ধীরে প্রবেশ করেছি একদম 27 তারিখ শেষ অবধি দেখালাম কিন্তু সেইভাবে কিন্তু কিছু নেই। তারপরে যদি এখানে একটু চলে যাই স্যাটেলাইট উপকূল চিত্রে, স্যাটেলাইটের এই মুহূর্তে পজিশন কী রয়েছে বা মেঘের অবস্থান কী রয়েছে সেটা দেখাচ্ছি। দেখুন হালকা ফুলকা একটা জলীয় বাষ্প সম্ভার হয়েছে। সেই ক্ষেত্রে হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই, হয়তো ছিটেফোঁটা হয়তো বৃষ্টিপাত কোথাও হতে পারে বা লক্ষ্য করা যেতে পারে। তো এই পর্যন্ত আপডেটটা আমি আপনাদেরকে দেখালাম। ওয়েদার আপডেট চ্যানেলটি যদি আপনাদের হাওয়া বার্তা চ্যানেলটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে।